নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনবাড়ি কর্মী। তো একদম সময় নষ্ট না করে মূল্যবান ভিডিও ক্লিপটা আগে শুনি। বিভিন্ন বুথে আইসিডিএস এবং আশাকর্মীরা আপনারা ঘরে বসে আয়ুষ্মান ভারতে ফর্ম ফিল আপ করছেন, যেখানে প্রত্যেক বাড়িতে গিয়ে আপনাদের এই ফর্মগুলো ফিল আপ করানোর কথা। আপনারা নিজেদের বাড়িতে প্রত্যেককে ডেকে পাঠাচ্ছেন, ফোন করে করে তাদেরকে বলছেন আপনারা আমার বাড়িতে এসে ফিল আপ করে যান। তাদেরকে বলছি আপনারা সমঝে যান, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকে বলছে আয়ুষ্মান ভারত প্রত্যেকের জন্য ক্রাইটেরিয়াভুক্ত, তাদের জন্য ফর্ম ফিল আপটা আপনারা বাড়িতে গিয়ে করান। সাধারণ মানুষকে তৃণমূল আমলে অনেক হ্যাকেল পেতে হয়েছে, দয়া করে সাধারণ মানুষকে আর হ্যাকেল দেবেন না। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রথমে এসেই আপনাদের সাম্মানিক ভাতা 5,000 টাকা করে বাড়িয়ে দিয়েছে। সেটা আপনাদের মুখ দেখার জন্য নয়, আপনাদের জোর জুলুমবাজি করে ইউনিয়নবাজি করার জন্য নয়, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। সেই মানুষকে পরিষেবাটা আপনারা দয়া করে দিন। কাকদ্বীপ বিধানসভার স্পেসিফিক বুথ নাম্বার 74 সুভাষ কলোনি, তার যে আশাকর্মী আছেন, আপনি আপনার এলাকায় বলছেন আপনি ফর্ম ফিল আপ করতে জানেন না আয়ুষ্মান ভারতের, তাই জন্য আপনি আরেকজন মেয়েকে ওখানে নিয়োগ করেছেন, আর মাথা পিছু যারা ফর্ম ফিল আপ করছে তাদের কাছ থেকে 20 টাকা করে ধার্য করছেন। আপনার ভিডিও আমাদের হাতে এসছে, সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে আমরা সেই প্রমাণ তুলে দিয়েছি। আগামী দিনে অনুরোধ করব, আপনারা যারা এরকমগুলো করছেন, সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছেন, এখনো পর্যন্ত আপনারা ভাবতে পারছেন না আপনাদের গারদের পিছনে জায়গা হবে। সাসপেন্ড তো হবেনি, গারদের পিছনে জায়গা হবে। দয়া করে এখনো বলছি শুধরে যান, মানুষকে পরিষেবা দিন, কারোর কাছ থেকে কোনো পয়সা তুলবেন না। আর সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা কোনো রকম ভাবে এই সমস্ত জোর জুলুমবাজি যারা করছে, যে সমস্ত আশাকর্মী আইসিডিএস কর্মীরা আপনাদের কাছ থেকে ফর্ম ফিল আপের নাম করে 20 টাকা 10 টাকা 15 টাকা করে নিচ্ছে, তাদেরকে প্রতিবাদটা করে বলুন কোনো পয়সা দেব না। সরকার কোনো পয়সা নিতে বলেনি এদেরকে, দয়া করে এদেরকে পয়সা দেবেন না। আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি বিজেপির পক্ষ থেকে, কোথাও যদি এরকম কেউ চেয়ে থাকে, সরাসরি ওখানকার স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুন অথবা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। এই অনুরোধটা আপনাদের কাছে করলাম। তো আরেকবার আরেকটু কষ্ট করে স্বয়ং মন্ত্রী আমাদেরকে নিয়ে কি বলেন এবং মেয়েদেরকে উনি কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলেন সেটা একটু দেখে আসি, চলুন। রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন, আশা আইসিডিএস এর বোনেরা, আপনারা আশা করি খুশি হয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস এর দিদিরা, হেল্পাররা, তারা নিজেদের সেন্টার চালানোর বাইরে গিয়ে সরকারকে অনেক সাহায্য করেন। স্বয়ং মুখ্যমন্ত্রী যখন আমাদের নিয়ে কথা বলেন তখন দিদি বা বোন ছাড়া কখনো কথা বলেন না, এবং যারা অন্নপূর্ণা পাবে তাদেরকেও মা, বোন, দিদি বলেই উনি সম্বোধন করেন। তো দাদা, আপনি কি সম্মানীয় মুখ্যমন্ত্রীর থেকেও বড় পদে আছেন? আপনার পদটা যেন কি দেখলাম জেলা সম্পাদক, কোনো সরকারি পদ নয়, একটা দলীয় পদ, যার সময়কাল 5 বছরও হতে পারে, আবার 5 দিনও হতে পারে। আর আপনার কাজ এবং দায়িত্ব একটু আগেই গুগল করে জানলাম, কারণ আপনি তো আশা আইসিডিএস এর মতো কাজ করেন না যেটা সবাই জানবে। তো আপনার কাজের দায়িত্বের মধ্যে দেখলাম এই যে যত বড় ভাষণটা দিলেন ওইটা পড়ছে না, আশা আইসিডিএসদের দেখার বিষয়টা আপনার কাজের মধ্যে পড়ছে না দেখলাম। আর আমাদের 5,000 টাকাটা স্বয়ং মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন, তাহলে কি একজন খাওয়াবেন আরেকজন এসে কিলাবেন? কিন্তু সেটা তো হতে পারে না, যে খাওয়াবে সে কিলাক। স্বয়ং মুখ্যমন্ত্রী যেটা বলবেন আমরা মাথা পেতে নেব, কারণ পেটে খেলেই পিঠে সয়। আর আপনারা সব জায়গায় যে বলেন 5,000 টাকা বেড়েছে, 5,000 টাকা বেড়েছে, দিয়ে খাইয়ে যে খোটা দিতে নেই, এই কালচারটাই কি উঠে গেল? আর আপনারা আশা আইসিডিএস যে একসাথে গুলিয়ে ফেলেন, আশার আয়ুষ্মানের কাজ করেছে, আর আইসিডিএসরা যারা অঙ্গনবাড়ি কর্মী তারা অন্নপূর্ণার কাজ করেছে। তো কিছু আশাদের বলতে হলে সেখানেও আইসিডিএস জড়িয়ে ফেলেন, আবার যখন আইসিডিএসদের কিছু বলবেন তখন আশাদের সঙ্গে জড়িয়ে ফেলেন। আর আপনার ওই ভিডিওর কমেন্ট বক্সটায় গেলাম, সেখানে গিয়ে দেখি 2-1 ছাড়া প্রত্যেকেই আপনার বিরোধিতা করে বলেছে। তার 2-1 স্ক্রিনশট আমি এখানে দিলাম, খুব বেশি দিলাম না, 2-1টাই দিলাম। আমিও খুব বেশি পড়িনি, 8-10টাই পড়েছি, তাতেই বুঝেছি যে ওনার কথাটা লোক কত সাপোর্ট করেছে। আর আপনাদের যদি বাকি কমেন্টগুলো দেখার ইচ্ছে থাকে ওনার প্রোফাইলে চলে যাবেন। আর আপনার কথাগুলোর মধ্যে এতটুকুও মিষ্টতা পেলাম না। স্বয়ং মুখ্যমন্ত্রী
কত ভালোভাবে কথাগুলো মিষ্টিভাবে বলেন। তো যাক, মেন বিষয়ে আসি। কি বলছিলেন যে একজন আশাকর্মী বাড়িতে বসে বসে ফর্ম ফিল আপ করেছে। আমি যতদূর শুনেছি একজন আশাকর্মীকে দিনে প্রায় 200 আয়ুষ্মানের ফর্ম ফিল আপ করতে হয়েছে। তো আপনি যত সহজে ভিডিওটা বানিয়ে দিলেন, সেই কাজটা তো অত সহজ নয়। আর উনি বাড়িতে বসে বসে যদি ফর্মটা ফিল আপ করেন, তাতে অসুবিধে কি আছে? ওই এলাকার কার বাড়ির বাথরুমের পাইপটা কী রঙের সেটা পর্যন্ত ওনার মুখস্থ, কারণ ওনাকে এতবার ওই এলাকাটাতে ঘুরতে হয়। সুতরাং উনি বাড়িতে বসে কাজ করার পরে যদি আপনারা ফল্ট বার করতে পারেন, তাহলে না হয় বিষয়গুলো আবার বলবেন। আশা করি কোনো ফল্ট বার করতে পারবেন না যদি না কেউ এই কাওয়াজটা তোলে যে এই কর্মীরা মুখ বেছে বেছে সবাইকে দিয়েছে। এই কাওয়াজটা কিছু লোক ইচ্ছাকৃতভাবে তুলে দেয় শুধুমাত্র কর্মীদের কাজকে বদনাম করবে বলে। কর্মীরা বেছে বেছে সবাইকে পাইয়ে দিচ্ছে, এই সমস্ত গুজবটা কিন্তু বাইরেই তৈরি করা হয়। এটা আমরা অন্নপূর্ণা করার সময় খুব টের পেয়েছি। আর একটা প্রশ্ন বলছি যে এরকম আশা আইসিডিএস এর ভিডিওই কি শুধু আপনাদের কাছে যায়? আর একটু ওপর মহল, যেমন অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ইনকোয়ারি এখন যারা করছেন, তাদের ভিডিওগুলো আপনাদের কাছে যায় না? না, যেমন এসডি অফিসের একজন ম্যাডাম অন্নপূর্ণার ইনকোয়ারি অফিসে বসে করছেন, যেই এলাকায় তার একটা আত্মীয় পর্যন্ত নেই, কোনোদিন সে জানেনি ওই এলাকায়। আবার এমন খবরও আছে যে ট্রেনে যেতে যেতে আবার ট্রেনে আসতে আসতে বসে ইনকোয়ারি হয়ে যাচ্ছে। আপনি বলবেন প্রমাণ কোথায়? আপনাদের তো বার করা খুব ইজি হবে। যেই সমস্ত স্টাফেদের ইনকোয়ারি করতে দেওয়া হয়েছে তাদের একটা ছবি নিয়ে এলাকায় দেখানো হোক যে ওনারা আপনার বাড়ি বাড়ি এসে ইনকোয়ারি করেছে কিনা। দেখবেন তারা চিনবেও না। আর আপনার আরেকটা অভিযোগ যে এই কর্মী একজন মেয়েকে রেখেছে, তাকে দিয়ে ফর্মগুলো ফিল আপ করাচ্ছে এবং সেই মেয়েটি 20 টাকা করে প্রত্যেক ফর্ম পিছু নিচ্ছে। এটা খুব অন্যায়, সত্যি এটা খুবই অন্যায়। এটার সাথে আমি একমত হচ্ছি না। এটা সত্যিকারেরই 100% একটা অপরাধমূলক কাজ। ফ্রি পরিষেবা দেয়া যায় তার থেকে অতি উত্তম কিছুই হয় না। কিন্তু এই বিষয়টা যদি একটু অন্নপূর্ণার সময় মাথায় রাখা যেত, যেমন ধরুন অন্নপূর্ণার সময় সাধারণ মানুষ প্রথমে অফলাইন ফিল আপ করেছে, কিছু ফর্ম অফিস থেকে প্রথমে দেয়া হয়েছিল এবং যখন দেখা গেল সবাই একসাথে ফিল আপ করা শুরু হয়েছে, আমাদের কাছেই বলা হয়েছে যে বলে দেবেন ফর্ম আর এখন অফিস থেকে দেয়া হবে না, তারা যেন ডাউনলোড করে নেয়। তো তারা ডাউনলোড করে যখন নিয়েছে, সেই ফর্মগুলো 30 টাকা করে নিয়েছে। তারপরে তারা ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু অফিসে আবার অনেক ফর্ম এসেছে, সেই ফর্মগুলো আমরা এলাকায় নিয়ে এসেছি এবং সেই ফর্ম এখনও কর্মীদের কাছে পড়েই রয়েছে, নষ্ট হয়েছে। তো যাই হোক, গেল 30 টাকা। তারপরে কর্মীরা যাদের যাদের বাড়িতে ধরুন 5 জন আছে, এক একজনের 5টা করেও জেরক্স লেগেছে, তাহলে 25টার জন্য দাঁড়ায় 50 টাকা, সেটা দিয়েছে। 30 আর 50 80 গেল। এবারে সেই ফর্মটা কোনো কাজেই আর লাগেনি, পুরো টাকাটাই জলে গেছে। তারপরে করতে হয়েছে অনলাইন। এরপর অনলাইন যখন ফিল আপ করতে গেছে, কেউ রেখেছে 100 টাকা, কেউ 150 টাকা, কেউ 200 টাকা। যাদের যাদের ফ্যামিলিতে 5 জন করে আছে তাদের 300 টাকা পর্যন্ত শুনেছি লেগেছে, করে এসেছে। তো এরপরে নিয়ম এলো সাবমিটেড অ্যাপ্রুভ যে আইডিটা, সেটা হয় বিডিও অফিস না হলে এসডি অফিসে জমা দিয়ে আসতে হবে। তো বিডিও অফিস এসডি অফিস কারুরই এলাকায় নয়, কারুর আধ ঘন্টাও সময় লাগে। তো সেখানে যেতে কারুর 100 টাকা, কারুর 150 টাকা করে খরচ লেগেছে। আর সেটা এখনও পর্যন্ত চলছে, কারণ সবার এখনও টাকা ঢোকেনি। খোঁজ নিতে হলে সেই বিডিও অফিস এসডি অফিসেই যেতে হচ্ছে। তো টোটালটা আমি যে হিসেবটা দিলাম, যারা এখনও অন্নপূর্ণার টাকা পায়নি তাদের কাছে বিষয়টা কিন্তু বেশ ভারী পড়েছে। তো এই বিষয়টা ওই 20 টাকার থেকে যথেষ্ট ভারী বোধ হয়। আমি বলছি না তবু যে সেই 20 টাকাটা নিয়েছে সেটা ঠিক করেছে, কখনোই সেটা সে ঠিক করেনি। আর এই যে মানুষের এতগুলো টাকা বেরিয়ে গেল, ওই মেয়েটা এত খেটেছে 10-20 টাকা করে, হয়তো সেটা জুলুমবাজি হয়ে গেল। যদিও আমি টাকাটা নেয়াকে একদম সমর্থন করছি না, কিন্তু এটাকে জুলুমবাজিও বলতে ইচ্ছে করছে না। আর এই জুলুমবাজির জন্য গারদের পেছনেও বলছেন জায়গা হতে পারে। আর যারা 5 কোটি 10 কোটি পুরো গায়েব করে দিল, তারা তো আপনাদের ওয়াশিং মেশিনে গিয়েই শুদ্ধ হয়ে গেল। আর অভাগা আশা আইসিডিএস, তাদের তো ওয়াশিং মেশিন কেনার ক্ষমতাটাও নেই।
আর আপনার বোধহয় একটু আঙুল তুলে তুলে কথা বলার অভ্যেস। সরকারি কর্মচারীদের ওপর এই আঙুল তুলে তুলে কথা বলাটা আমার পার্সোনালি কেমন একটা লাগলো। সেটা আমার পার্সোনালি, হতেও পারে এটা ঠিকঠাকই আছে। আর সর্বশেষে জনগণের কাছে করজোড়ে আবেদন জানালেন যে এইরকম জুলুমবাজি তারা যদি দেখতে পায় সঙ্গে সঙ্গে যেন স্থানীয় নেতৃত্ব বা প্রশাসনের কাছে চলে যায়। ঠিকই বলেছেন, এই রকম জুলুমবাজি প্রশাসনের কাছেই যাওয়া উচিত। কিন্তু সাধারণ জনগণ জানি না তো বুদ্ধিভ্রষ্ট হয়েছে কি না, আপনারা হয়তো 5 বছর বা 5 দিন যে কদিনই থাকবেন, তারপরে তাদের পাশে এই আশা আইসিডিএসরাই থাকবে। তাই জনগণ কী ভাববে জনগণের ওপরেই ছাড়া রইল। আর আপনাকে লাস্টে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, যে ভিডিও করার সময় না বারবার ওই রকম এক চোখে হাত দেবেন না। আমি খুব মানি এক শালিক এক চোখে হাত দেয়া, এই ধরনের যে আপনার এক চোখে হাত দেওয়া দেখে এই ভিডিওটা বানালাম। কত গাল যে কমেন্ট বক্সে অপেক্ষা করছে, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা দেবেন, প্রাণ খুলে গাল দেবেন আমাকে। আর সর্বশেষ এই কথাটাই বলছি যে আপনার বলার ধরনটা একটু উন্নত হোক, গলায় আরেকটু মিষ্টতা আসুক। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।